নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সজনে ডাঁটা মটর ডালের বড়া দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপি, যেটা কি খেতে অসাধারণ টেস্ট হয়। যে কোনো আপনারা নিরামিষের দিন তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটর ডাল। এটিকে 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ডালগুলো ফুলে গেছে এবং নরম হয়ে গেছে। এবার একটি গ্রাইন্ডিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো নিয়ে নেব। সমস্ত ডালগুলো নিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, দিয়ে সমস্ত উপকরণের একটি পেস্ট তৈরি করে নিলাম। আর বন্ধুরা, আমি এটি পেস্ট করার সময় সামান্য পরিমাণ জল ব্যবহার করেছিলাম। আপনাদেরও ডালটা যদি বাটার সময় সামান্য পরিমাণ জল ব্যবহার করতে লাগে তাহলে অবশ্যই করবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণ হিং। হিং দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, না ইচ্ছে করলে দেবেন না, তবে কিন্তু দিলে বেশ ভালো লাগবে খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। কালো জিরেটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার এবং টেস্ট আসবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, ডালটা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন, একদম কিন্তু মিহি করে পেস্ট করবেন না, হালকা একটু দানা ভাব রেখে কিন্তু পেস্ট করবেন। আশা করি সেটা দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু সম্পূর্ণ পেস্ট করিনি। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিলাম। আর এবার আমাদের কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি কি সবজি নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি শুধু ডাঁটা এবং আলু। যেহেতু আজকের রেসিপিটা আপনাদেরকে শুধু ডাঁটা আলু দিয়ে তৈরি করে দেখাবো, তাই এখানে আর আলাদা কোনো সবজি নিইনি। ডাঁটা এবং আলুটা আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে এক একটা করে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি বড়াগুলো চ্যাপটা করছি না, একটু এবড়ো খেবড়ো দিয়ে নিচ্ছি বা একটু ডুমো ডুমো করে দিয়ে নিচ্ছি। এতে করে ঝোলের মধ্যে বড়াগুলো দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। প্রথম বেচে যে কটা বড়া ধরেছি সে কটা দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকা অবস্থাতে একদিকটা ভেজে নিতে হবে। তো একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর আবার অপর দিকে এগুলোকে উল্টে দিতে হবে। বন্ধুরা, এই বড়াগুলো শুধু মুখেও খেতে দুর্দান্ত লাগে এবং ডাল ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। এর মধ্যে থেকে কালো জিরে এবং হিঙের কিন্তু দুর্দান্ত একটি ফ্লেভার বেরোয়, খেতে ভীষণই টেস্ট হয়। আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতাও দিতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। তো বড়াগুলো এখানে আমাদের উল্টে পাল্টে দুদিকটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। তেল থেকে বড়াগুলো সম্পূর্ণ তুলে নেওয়ার পর একই পদ্ধতিতে আমি পরের বেচটিও ভেজে নেব। তো আপনাদেরকে আর ভাজা দেখাচ্ছি না। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পর এখান থেকে আমরা বেশ কিছুটা পরিমাণ তেল তুলে নিয়েছি। পরিমাণ মতো তেল রেখে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এই রেসিপিটা কালো জিরেতেই বেশি ভালো লাগে খেতে। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু ব্যবহার করছি এবং আলুগুলোকে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আপনারা আলুটা কিন্তু চাইলে আর একটু পাতলাও করে নিতে পারেন। তো যাই হোক, প্রথমে আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন, দিয়ে আবার ওইটিকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না হালকা লাল কালার চলে আসছে। আলুগুলোর সাথে যদি আমরা ডাঁটাগুলো ব্যবহার করি তাহলে কিন্তু ডাঁটাগুলো বেশি ভাজা হয়ে যাবে আর ডাঁটাগুলো কিন্তু একদম ছিবড়ে হয়ে যাবে। সুতরাং প্রথমে আমাদের আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে, তারপরে কিন্তু ডাঁটাগুলো ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম আগে থাকতে কেটে রাখা সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে প্রায় মিনিট 2 জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে প্রচুর নিরামিষ রেসিপি বা সজনে ডাঁটার রেসিপি বা বড়ার রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগতে পারে। তো মিনিট 2 মতো ডাঁটাগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
আমরা যে আগে নুন হলুদ ব্যবহার করেছিলাম সেটি কিন্তু আলুর জন্য ব্যবহার করা হয়েছিল, এখন কিন্তু ডাঁটার জন্য ব্যবহার করলাম। আর আগেই কিন্তু ডালের বড়ার মধ্যে নুন হলুদ ব্যবহার করা আছে, তো সুতরাং নুনটা বুঝে দেবেন। তো ডাঁটা আলু হালকা ভেজে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মাঝে মাঝে ভেজে নেব, যতক্ষণ না ডাঁটা আলুগুলো প্রায় 70% অবধি সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা কিন্তু মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটি বাটা মশলা। এর মধ্যে আছে একটি বড় সাইজের টমেটো, আছে 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন, আগে কিন্তু ব্যবহার করবেন না। তো দিয়ে দেওয়ার পর গ্রাইন্ডিং জার ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আবারও এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে থাকবে। লো ফ্লেমে রেখে মিনিট 2-3 জন্য ভেজে নিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা এড করে দিচ্ছি। 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা এটা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। তো আবারও এটিকে হালকা হাতে একটু কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না 90% অবধি ডাঁটা এবং আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রায় আমি এখানে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ জলেরও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি ডাঁটা এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ের মধ্যে এড করে দেব গরম জল। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, এতে করে রান্নার কুকিং প্রসেসটাও বজায় থাকবে এবং রান্নার কালার, টেস্ট সবটাই কিন্তু ভালো হবে। এবার ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটি ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমাদের এড করে দিতে হবে আগে থাকতে ভেজে রাখা বড়াগুলো। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী বড়াগুলো এড করছি, বাদবাকি বড়াগুলো কিন্তু ভাজা খাওয়ার জন্য রেখে দিচ্ছি। তো যাই হোক, এবার এখানে বড়াগুলো মিশিয়ে নিলাম। বড়াগুলো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এটিকে আমাদের রান্না করে নিতে হবে আরও 3 মিনিট মতো, যাতে করে বড়াগুলো নরম হয়ে যায় এবং বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায়। তার জন্য আমি এখানে ঢাকা দিয়েই 3 মিনিট রান্না করব। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আগের তুলনায় কিন্তু ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এবং বড়াগুলোও ফুলে উঠেছে। আর এর থেকে বেশি কিন্তু ঘন করব না, যখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা একদমই টেনে নেবে। সুতরাং আমাদেরকে এইভাবেই নামিয়ে নিতে হবে। আর বন্ধুরা, নিরামিষের দিন যদি এটি গরম ভাতের সাথে খান অসাধারণ লাগবে। আপনারা আমাকে বিশ্বাস করে একবার বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো এবার আমি সবশেষে এড করে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আর বন্ধুরা, যারা রান্নার মধ্যে মিষ্টি পছন্দ করেন তারা সামান্য পরিমাণ মানে 1/4 টিস্পুন পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।